রাধে রাধে। আশা দিদি ডায়েরিতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজেদের শারীরিক দিকটা অবশ্যই সচেতন থাকবেন। সচেতন থাকার অবশ্যই জরুরি। মানে শরীর যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই মন ভালো থাকবে। মন ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকলে আপনি পরিবারের সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখতে পারবেন। তো যাই হোক, বেশি কথা বলছি না। আমি আজকে মানে একটু আগেই আমি এলাম। আমাদের আজকে বুধবার, যেহেতু আমাদের সাব সেন্টারে যেতে হয়, এসে তো মানে ব্যাগপত্র রেখে আমি ভাবলাম আজকে একটু কথা বলে নিই। তো আমি আজকে মানে কিছু বলতে চাইছি, মানে আমি ইউটিউব জগতে কিভাবে এলাম, কেন ভিডিও ছাড়ছি এবং কিভাবে আমি মনিটাইজেশন অন করতে পারলাম, তো সে সম্পর্কে আমি কিছু বলি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, কিন্তু একদম যাবেন না, ঠিক আছে? তো আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা আছেন জন্যই আজ আমি মনিটাইজেশন অন করতে পেরেছি। আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছি জন্য সত্যিই মানে আমি আপনাদের ভালোবাসা না পেলে, আপনারা যদি সহযোগিতা না করতেন, এটা করা আমার কোনো মতেই সম্ভব হতো না। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে কথা শুরু করি। সত্যি কথা বলতে আমি ইউটিউব জগতের কিছুই জানতাম না। ইউটিউবে আমি ছবি দেখতে পারতাম, মানে কারো ভিডিও চালাতে পারতাম, ভিডিও দেখতাম, কিন্তু কখনো ভাবিনি যে আমি ইউটিউবের চ্যানেল খুলবো, ঠিক আছে? তো এইটা আমার ছেলেই আমাকে হেল্প করেছে, ছেলেরা আর কি, দুই ছেলে আমার। তো আমি যেহেতু মাঝে মধ্যে আমি গ্রামে যেসব কাজ করি, আর কাজের মধ্যেও কিছু অসহায় ফ্যামিলির পাশেও একটু আমি দাঁড়ানোর চেষ্টা করি, যেহেতু আমার যেটুকু স্বার্থের মধ্যে তা দিয়ে করোনাকালীন থেকে সেটা আমি করে আসছি। আর মাঝে মাঝে এখনও টুকিটাকি করি, কিন্তু বেশি করা তো আর সম্ভব হয় না, যেহেতু আমাদের কীরকম আমরা কি অনারিয়াম পাই সবাই সেটা জানেন। তো সেরকম করা সম্ভব হয় না। তো যেটুকু করি আমি আমার সাধ্যের মধ্যে, এবং যা করি আমার নিজে থেকেই করি। তো এই মাঝে মধ্যে হয়তো বাড়িতে এসে মন খারাপ করে আমি ছেলেদের সামনে গল্প করি, জানিস বাবা এরকম একটা বাড়িতে এইরকম ব্যাপার, এক মাসিমার এরকম অবস্থা, বেশি কিছু সহযোগিতা করতে পারছি না, খুব খারাপ লাগছে। যতটুকু পারি করি, ওদের সঙ্গে গল্প করি। তারপর আমার ছেলে একদিন বললো, আমার বড় ছেলে একদিন বলল, মা তুমি একটা ইউটিউব চ্যানেল করো না কেন? তোমাকে ইউটিউব চ্যানেল খুলে দিই, তুমি যেগুলো কাজকর্ম করো সেগুলোই তুমি চ্যানেলে দাও। তো আমি বললাম, এটা কখনো সম্ভব? আমি কি সেটা পারবো? আমি তো চ্যানেলে ছবি কি করে ছাড়ে, এডিট কিভাবে করে আমি কিছুই জানি না, তাহলে আমি কি করে করব? তো ও বললো, করোই না কেন, আগে চ্যানেলটা করো, ভিডিও রেডি করে নিয়ে এসো, আমি তোমার চেষ্টা করব। তো যাই হোক, ছেলেরা যেহেতু পড়াশোনা করে, হয়তো মাঝে মধ্যে ভিডিও একটু করে যদিও নিয়ে আসলাম, করা হয়তো করে দেওয়ার, সেটাও মানে অসুবিধার মধ্যে করা হয় না, আমার ওভাবে মোবাইলেই থেকে যাই। তো যথারীতি আমি মোবাইলে আর ভিডিও ছাড়তে পারি না, ইউটিউবে আর ভিডিও ছাড়তে পারতাম না, যেহেতু জানতাম না। তো ওভাবে দীর্ঘদিন ধরে আমার চ্যানেলটা ওভাবেই থেকে গেল। ওরা চ্যানেলটা করে দিয়েছে, হ্যাঁ চ্যানেল করে দিয়েছে, ছেলেরাই করে দিয়েছে, ওভাবে ছিল, একটা শুধু ভিডিও ছাড়া হয়েছিল। তো তারপর আর ভিডিও ছাড়া হয়নি, তো ওভাবেই থেকে গেছে। জানি পারবো না, আমি যেহেতু পারবো না, সেহেতু আমি কি করে আমি চ্যানেলে ভিডিও ছাড়বো আর কীভাবে চ্যানেল করব। তো যথারীতি এভাবে 4-5 মাস পর হঠাৎ আমার একটা ট্রেনিং হয়, আমাদের যেহেতু আশা ট্রেনিং, যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংয়ে কি হঠাৎ আমার রেখা হাজরা যে ব্লগ, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো যে ওখানে ওর ইউটিউব রেগুলার একটা যেহেতু ভিডিও ছাড়তে হয়, ওর ভিডিও ছাড়ছে। আর আমাকে আমি বললাম, দেখো আমার একটা খুলে দিয়েছে, আমি তো ভিডিওই ছাড়তে পারি না, ছেলেরা দেখে দেওয়ারও টাইম পায় না, সহযোগিতা করার চেষ্টা করা। তো আমি এমন সময় ওদেরকে জিজ্ঞাসা করছি, ওরা হয়তো সেই সময়টা পায় না, পড়াশোনার মধ্যে থাকে। তো যাই হোক, তখন সেই রেখা আমাকে একটা দুটো ভিডিও ছাড়া শিখিয়ে দিল। তো সেটাই আমার শুরু। হ্যাঁ, মানে আমার হাত ধরে যে শিখিয়ে দিয়েছে সেটাই আমার শুরু। ওই থেকে আমি আস্তে আস্তে টুকটুক করে মানে টুকিটাকি একটু শর্ট ভিডিও বা একটু করে ছাড়তে শুরু করলাম। আর মাঝে মধ্যে ট্রেনিংয়ে গেলে বা মিটিংয়ে গেলে রেখার সঙ্গে দেখা হতো, ও হয়তো চ্যানেলটা চেক করতো। তারপরে এই করতে করতে আমার মানে আমাদের এখানে যে আরও সব ইউটিউব চ্যানেল যাদের আছে, রিঙ্কু ডেলি ব্লগ, ওরও একটা চ্যানেল আছে, ওর সঙ্গেও যোগাযোগ হয়। ও আমাকে যতটা বলে, যতটা হেল্প করা যথেষ্ট করে। তো এইভাবেই তাদের মানে সে রিঙ্কুর সঙ্গেও সহযোগিতা করে, তাদের মানে যখনই কোনো অসুবিধা হয় ওর সঙ্গেও আলোচনা করতাম। এইভাবে করতে করতে আমি আমার মানে ভিডিওগুলো ছাড়ি, যেমনই মানে কাজ করি, যেরকম ভিডিও তোলার তো কেউ থাকে না, কাজের শেষে মানে মেন যে আমরা কাজ করি সেই কাজগুলো মানে দেখানো সম্ভব হয় না, যেহেতু ভিডিও তোলার কেউ থাকে না। বাড়ি ফেরার সময় মানে সেই মুহূর্তে হয়তো কিছুটা তোলা হয়, সে যাই হোক ওভাবে ভিডিওগুলো ছাড়ি। তো ওয়াচ টাইম তো বাড়ে না, একটা মনিটাইজেশন অন হতে গেলে
1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম অবশ্যই প্রয়োজন, তাছাড়া তো সম্ভব হয় না। তো এই করতে করতে চলছে 7 মাস 8 মাস 10 মাস পেরিয়ে প্রায় বছর শেষ হয়ে গেল, তবুও আমি আমার সাফল্য কিছুই করতে পারলাম না। হয়তো 1000 ওয়াচ টাইমের জায়গায় এসে আটকে গেল 1 বছরে। কিন্তু তখন মনটা যদিও খারাপ হয়ে যাচ্ছে, তবুও মনকে আমি শক্ত করে রেখেছি। কিন্তু তার মধ্যেও অনেক বাধা বিপত্তিও আসে, যেমন একটু যখন আমার চ্যানেলটা একটু গ্রো করছে, তখন হয়তো অনেকের অনেক রকম কথা মানে শুনতে হয়, মানে বুঝতে পারি যে আমার ভিডিও করছি, হয়তো আমি কাজ করি না, বা এরকম একটা কিছু কিছু ক্ষেত্রে কানে আসে। তো এরকম ব্যাপার, অনেকের সবাই তো আর ভালো দিকটা ভালোবাসে না, না অনেকে আছে যে খারাপ দিকটাই তুলে ধরার চেষ্টা করে, তখন অটোমেটিক মন খারাপ হতো। তো মন খারাপ হয়েও তবুও আমি হাল ছাড়িনি, হয়তো 2-3 দিন ভিডিও ছাড়তাম না মনটা খারাপের পর, তারপর আবার ভিডিও ছাড়া শুরু করলাম। না আমার ছেলেকে বললাম এরকম, মানে মনটা খারাপ লাগছিল, তখন আমার ছেলেই বললো, আমার বড় ছেলে বললো, মা যখন কেউ তোমাকে নিয়ে হিংসে করছে না, তাহলে ভাববে তুমি ভালো দিকেই যাচ্ছ, তুমি চ্যানেল চালিয়ে যাও। আমার ছেলে যখন এই কথাটা বললো, তারপর না সত্যি তো মানুষ ভালো দিকটা দেখবে না, মানে ভালো দিকে যখনই যাবে তখন তার কি করে তাকে আবার নামিয়ে আনা যায়, খারাপ একটা কথা বলে সেই জিনিসটা কি করে বন্ধ করা যায়, সেটা অনেকে চেষ্টা করে। তো যাই হোক, তখন সেই কথাগুলো আর কানে না দিয়ে আমি আবার ভিডিও ছাড়া শুরু করে দিলাম। আর আমাদের সেন্টার দিদিরা যথেষ্ট এতে খুশি, যথেষ্ট আনন্দিত। আমি জানি দিদিরা, আমাদের বড় দিদিও খুব মানে উৎসাহ, আমি এইভাবে ভিডিও ছাড়ি, চোর দিব সবাই, আমাদের দিদিরা সবাই উৎসাহ। আমাদের সেন্টারে দিদিদের কোনো ইয়ে নেই। তাছাড়াও আমাদের যে কাজের সূত্রে যে আমাদের দাদারাও যথেষ্ট জানে যে আমি রীনা দাস কাজের অবহেলা করে কখনোই আমি ভিডিও করি না। কাজ আমার কাছে আগে, কাজ করব, তার কাজের শেষে আমি আমার এই ইউটিউবের ভিডিও ছাড়বো। ইউটিউবের ভিডিও ছাড়ছি আমি গ্রামের কাজের জন্য, গ্রামের সেই অসহায় পরিবারের পাশে যাতে থাকতে পারি, এই কারণেই কিন্তু আমার চ্যানেলটা করা। জানি না সেটা আমি কবে করতে পারবো। তো যাই হোক, আমি এইভাবেই আমি তারপর লাইভ শুরু করলাম। লাইভ কী করে সেটা শিখে নিলাম, লাইভ শুরু করলাম। লাইভ করতে করতে আস্তে আস্তে ওয়াচ টাইম তবুও আসছে না, তবুও হয়তো 1200-1300 ঘন্টায় জায়গায় আটকে আছে, আর এগোতে পারছি না। আমি ভিডিও ছাড়তেই আছি, রেগুলার ভিডিও ছাড়ি। মানে রিঙ্কু ডেইলি ব্লগ ও বলো, কাকিমা তুমি বড় ভিডিও ছাড়ো, দেখো কোন দিন কোন ভিডিও হঠাৎ তোমার ভাইরাল হয়ে যাবে, ঠিক তোমার কমপ্লিট হয়ে যাবে, তুমি চিন্তা করো না। সব এইভাবে যথেষ্ট বলেছিল রিঙ্কু। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি মানে ধৈর্য হারাইনি, কতদিন লাগছে দেখি তো, কতদিনে আমি কমপ্লিট করতে পারি। তো এই করতে করতে মানে কি বলবো, মানে যখন 1500 ঘন্টা, মানে 1500 ঘন্টা যখন ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, তখন থেকে দেখছি আমার চ্যানেলটা আস্তে আস্তে যে ভিডিও ছাড়ছি একটু একটু করে সেই ভিডিও ওয়াচ টাইম পাওয়া যাচ্ছিল, একটা ভাইরাল হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এই করে একটু একটু করে হতে মানে সাবস্ক্রাইবার তো আগেই পূরণ হয়ে গেছিলো, কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয়নি। তো ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেল। তারপর তো পূরণ হয়ে গেল ওয়াচ টাইম। তখন তো আমি খুব খুশি হলাম যে আমি যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলাম। এটা সত্যিই বলছি, আমি লাইভ করতাম কিন্তু লাইভে তেমন কোনো মানে সেরকম সাফল্যতা পাইনি। আমার ভিডিওতেই, আমার লং ভিডিওগুলো দিতাম, আর সেই লং ভিডিওতেই আমি সফলতা পেয়েছি। যথেষ্ট পরিমাণ ওয়াচ টাইম হয়েছে আমার লং ভিডিওগুলোতে। তার থেকেই আমি অ্যাপ্লিকেশন করতে পারলাম মনিটাইজেশনের জন্য। আমি যেদিন মনিটাইজেশনের অ্যাপ্লিকেশন করতে পারলাম এবং সব কমপ্লিট হয়ে গেল, সেদিন আমি ভাবতে পারছি না যে আমি এটা মানে করাতে পারবো, আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হবে। তো এটাই মানে সবার সহযোগিতা ছিল জন্য এটা আমি পেরেছি। তারপর তো পরে যখন এই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হলো, সেটাও করা হয়ে গেছে, সেটাও আশা করি পরশুদিন চলে এসেছে, পেয়ে গেছি। তো সেটা নিয়ে পরে একটা ভিডিও নিজে আমি ভালোভাবে করব। তো এটাই হচ্ছে আমি বলতে চাইছি, মানে ভালো দিকটা সবাই ভালোবাসে না। তো কারো কথা কান না দিয়ে অবশ্যই যে চ্যানেল করবে, চ্যানেলের দিকে মন ধ্যান দিয়ে করে গেলে না একদিন সফলতা অবশ্যই অর্জন করবে। আর সত্যি কথা বলতে কিছু কিছু সময় আছে আমরা বাড়িতে তো মোবাইল দেখছি, মানে অনেক কিছু দেখছি, সময় নষ্ট করছি। সেই সময়গুলো যদি আমার কাজ না থাকে, সেই সময়গুলো যে কেউ হোক একটা চ্যানেল করুক, একটা রান্নার চ্যানেল করলেও ভালো, বা বাড়ির ব্লগ চ্যানেল একটা করলেও, তবু ওটার মধ্যে সপ্তাহে একদিন চাললেও আমার মনে হয় এটা মানে ভালো কাজ। একটা চ্যানেলও থাকছে, আনন্দও থাকছে, যদি চ্যানেলটা গ্রো করে সেটাও একটা ভালো দিক। তো আমার তো এটাই মনে হচ্ছে। তো যাই হোক, আমি অনেক বাধা, অনেক বিপন্ন, মানে সব কিছুকে
সব কিছুকে উপেক্ষা করে আজ আমি মনিটাইজেশন করতে পেরেছি, সব আপনাদের জন্য। আপনারা ছিলেন, আপনারা আমাকে মানে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, এটাই মানে সত্যি খুব ভালো লাগছে। এভাবে আগামী দিনেও সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? ধন্যবাদ।